বাতাস যেন ভারী হয়ে উঠছে এক অজানা আশঙ্কায়। যে দলটিকে উৎখাত করতে রাজপথে ঝরেছিল হাজারো তরুণের তাজা রক্ত, যে দলের নাম শুনলে এখনও জুলাইয়ের সে ভয়াবহ দিনগুলোর স্মৃতিতে শিউরে ওঠে মানুষ, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নাকি আবার ফিরছে। না, কোনো গোপন আস্তানায় নয়, বরং প্রকাশ্যেই দেশের বিভিন্ন স্থানে নিজেদের কার্যালয় খোলার তোড়জোড় শুরু করেছে তারা। ধুলো জমা শার্ট আর উঠছে, ভেতরে জ্বলছে বাতি। যেন কিছুই হয়নি, যেন গত ১.৫ বছরের ইতিহাস কেবলই এক বিস্মৃতি। এই আচমকা প্রত্যাবর্তনের দৃশ্যপট সাধারণ মানুষের মনে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের, যার উত্তর মেলানো ভার। তবে কি পর্দার আড়ালে ঘটে গেছে বড় কোনো রাজনৈতিক নাটক, নাকি বিপ্লবের ফসল ঘরে তোলার আগেই তাতে ভাগ বসাতে শুরু করেছে সেই পুরনো শকুনরা? জনগণের মনে এই প্রশ্নগুলো তোলপাড় তুলেছে। ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক বার্তা নিয়ে হাজির হলেন জুলাই বিপ্লবের অন্যতম কারিগর এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার সেই বার্তাটি কেবল একটি ফেসবুক স্ট্যাটাস নয়, বরং এটি যেন বর্তমান সময়ের এক জ্বলন্ত দলিল, যার সরাসরি আঘাত করেছে নবনির্বাচিত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ঘটনার গভীরে প্রবেশ করতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দিনটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার নজিরবিহীন এক অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল নতুন সূর্য। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন তাদের প্রধান প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা। এরই ধারাবাহিকতায় জনবাদীর মুখে আগস্ট মাসেই আওয়ামী লীগের রাজনীতি ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই থেকে দৃশ্যত দলটির কার্যক্রম স্থিমিত ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন, কেউ কেউ দেশ ছেড়েছিলেন। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরব উপস্থিতি দেখা গেলেও সাংগঠনিক ভাবে অফিস খুলে বসার দুঃসাহস দেখানোর কেউ কল্পনাও করেনি। কিন্তু সময়ের চাকা ঘুরছে, দীর্ঘ প্রতীক্ষা, সংস্কারের নানা ডামাডোল এবং অবশেষে গত ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অথচ নতুন সরকার গঠনের পরপরই এই নিষিদ্ধ দলটি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি যেন এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। রাজনীতির এই ধূম্রজালের মধ্যেই সোমবার সকালে নাসির উদ্দিন পাটোয়ারির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসা পোস্টটি যেন বারুদ ছড়িয়ে দিল। তিনি সরাসরি ট্যাগ করেছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি দুজনেই ছিলেন ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, টিয়ারশেল আর বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। কিন্তু নির্বাচনের পর দুজনের অবস্থান এখন ভিন্ন। হাসনাত আবদুল্লাহ এখন সংসদের নীতি নির্ধারণী পর্যায়ে, ক্ষমতার অলিন্দে তার বিচরণ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের কপালই ভাঁজ ফেলেছে। একদিকে প্রশ্ন হচ্ছে, এটি কি দলের কেন্দ্রীয় নির্দেশনায় হচ্ছে, নাকি স্থানীয় নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগ? যদি এটি কেন্দ্রীয় নির্দেশনা হয়, তবে বুঝতে হবে তারা নতুন কোনো ছক কষেছে। আর যদি স্থানীয় উদ্যোগ হয়, তবে প্রশ্ন জাগে এত সাহস তারা কোথায় পেল? তাদের এই প্রবেশ এবং কার্যক্রমের পেছনের কারণ নিয়ে সন্দেহের ডালপালা মেলছে অনেক দূর পর্যন্ত। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ যে প্রশ্নটি উকি দিচ্ছে তা হলো, এটিতে বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কোনো গোপন সমঝোতা বা ডিল রয়েছে কিনা। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, এবং অতীতেও আমরা দেখেছি চরম শত্রুর সঙ্গেও মিত্রতা হতে। কিন্তু যে দলটিকে জনগণ রক্ত দিয়ে বিতাড়িত করেছে, তাদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়াটা হবে জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি। নাসির উদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটি এই শঙ্কার জায়গাটিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হাসনাত আবদুল্লাহর মতো একজন বিপ্লবী নেতা এখন এমপি। তার এলাকার বা তার চোখের সামনে যদি আওয়ামী লীগ আবার সংগঠিত হতে শুরু করে, তবে তার দায়ভার কে নেবে? নির্বাচন শেষ, সরকার গঠন হয়েছে, এগুলো সবই প্রক্রিয়ার অংশ। কিন্তু মূল লক্ষ্য তো ছিল রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার। সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যদি অপরাধীরা আবার মঞ্চে ফিরে আসে, তবে পুরো বিপ্লবটাই কি ব্যর্থতায় পর্যবসিত হবে না? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড় সৃষ্টি করেছে, তার নিছক কোনো গুজব নয়। এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ। জনগণের মনে এখন একটাই ভয়, পুরনো সেই ত্রাসের রাজত্ব কি আবার ফিরে আসছে? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর স্টিল, যেমন তাদের পণ্যের দৃঢ়তার প্রতিশ্রুতি দেয়, তেমনি ছাত্র জনতাও প্রতিশ্রুতিবদ্ধ ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। কিন্তু সে ভিত্তিমূলে যদি উইপোকা ধরে, তবে ইমারত টিকবে
কি করে? পটভূমি পর্যালোচনায় দেখা যায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার যে নজিরবিহীন অভ্যুত্থান ঘটেছিল তা ছিল দীর্ঘ ১৫ বছরের বঞ্চনার বিস্ফোরণ। শেখ হাসিনার পতন ও দেশত্যাগ ছিল সেই বিস্ফোরণের চূড়ান্ত পরিণতি। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল অনেক স্বপ্ন দেখিয়ে। ৫ আগস্টের বিপ্লব কোনো একক ঘটনার নাম নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন সেই প্রক্রিয়ারই একটি ধাপ মাত্র, সমাপ্তি নয়। রাষ্ট্র সংস্কার এবং ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিপ্লব অসম্পূর্ণ। আওয়ামী লীগের কার্যালয় খোলার এই ঘটনা সেই অসম্পূর্ণতারই এক অশনি সংকেত। যদি এখনই এর লাগাম টেনে ধরা না যায়, তবে ভবিষ্যতে বাংলাদেশকে হয়তো আবারও বড় কোনো মূল্য দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির সেই প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কই, আজ কেবল একজনের প্রশ্ন নয়, এটি আজ ১৭ কোটি মানুষের প্রশ্ন। বিপ্লব কি পথ হারাবে, নাকি নতুন করে জেগে উঠবে? উত্তরটা লুকিয়ে আছে আগামী দিনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ভেতরেই। টানটান উত্তেজনায় এখন কাঁপছে রাজনৈতিক অঙ্গন, আর সেই কম্পন ছড়িয়ে পড়ছে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকদের হৃদয়ে। নিষিদ্ধ আধারে বুক চিরে ওঠা ওই নিশান কি নামানো যাবে, নাকি ওটাই হবে আগামী দিনের নতুন দুঃস্বপ্নের শুরু? সময় এখন বড়ই নিষ্ঠুর, আর ইতিহাস কাউকে ক্ষমা করে না।